হয়েছে স্যার। খুব সুন্দর কেটেছে। হ্যাঁ, আর স্পেশালি স্যার তো আমাদের জন্য ধন্যবাদ পাঠিয়েছেন, থ্যাঙ্কস জানিয়েছেন সকলকে কিরিশ স্যারের মাধ্যমে। সত্যি উনি ভেরি গুড। সত্যি একটা অনেক ভদ্রলোক। ইয়েস, কন্টিনিউ স্যার, ওয়েলকাম। আপনি কন্টিনিউ থ্যাংক করুন স্যার। ওভার টু গুড স্যার। মর্নিং। ইয়েস, ভেরি গুড গুড মর্নিং। মর্নিং মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট কো হোস্ট, অল পার্টিসিপেন্ট, এপার বাংলা ওপার বাংলা, সকলকে জানাই এই শুভ সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম। আজ ওয়েবিনার নাম্বার 2933। আসুন আপনার নাম ডেকেরেম করুন, মিস্টার, মিসেস, মিস, এবং আপনি এসে হ্যান্ডেল করুন কিছু কথা বলার জন্য। কারণ এটা আমাদের সিস্টেম, এটা আমাদের প্রোটোকল। সকলকে বিনীত অনুরোধ, অনেকদিন হলো আমরা এখানে আছি, 5টি বছর ক্রস হয়ে গেছে আমাদের। একদিন হয়ে গেল 5 বছর 1 মাস 1 দিন আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারের বয়স। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখনো স্টে টিউন হয়ে আছেন আমাদের সাথে, এবং আমাদের ওয়েবিনারের সুন্দর একটা পরিস্থিতির মধ্যে এগিয়ে নিয়ে চলেছেন। এটাই সব থেকে বড় আমাদের পাওনা। সিএসআরও আমাদের এক কথায় বলেন যে আমরা সত্যি খুব গর্বিত যে আমার এই যে 14 লক্ষ প্লাস যে আর্লি বার্ড আছেন, তিনাদের অসংখ্য ধন্যবাদ। মনে হয় আমার এই প্ল্যাটফর্মের কি একজন এক একটা পিলার। তাই আমরা সকলে খুব উজ্জীবিত এবং খুব লাকি যে সুন্দর একটা সিস্টেম মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন ধরে স্টে টিউন হয়ে আছে। তাই কথাতেই আছে, যিনি সয় তিনি রয়। যদি আপনি সইতে পারেন তো রইবেন এখানে 100%। সময় বড় মূল্যবান। সময় কাউকে রেয়াজ করে না, সময় কাউকে ছেড়ে কথা বলে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি ঘটনা ঘটে মাঝখানে আমাদের এই জীবনে, যতদিন আমরা জীবনটাকে আমাদের এই পৃথিবীর মধ্যে রাখি, তাই কথাতেই আছে, মরিতে চাহি নাই আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। প্রতিটা মানুষেরই একটি স্বপ্ন যে আমি মরবো না, আমি সকলের মধ্যে বেঁচে থাকবো। এই বাঁচাটা হচ্ছে সব থেকে আশ্চর্যজনক। মরাটা কোনো ফ্যাক্টরি নেই, এই আছে এই শুনবেন নেই। যেমন কাল, গতকাল সন্ধ্যেবেলায় আমার মাসিমা, আমার মার থেকে 2 বছরের ছোট, আমার মা এখনো টিকে আছেন। মার বয়স 98 বছর, আর মাসিমার বয়স হচ্ছে 96 বছর। এই পাশের গ্রামেই বিয়ে হয়েছিল দুই বোনের, তা মারা গেলেন। তাই আমাকে বলছিল শ্মশানে যেতে, আমি বললাম না, আমার পক্ষে এখন সম্ভব নয়। তুমি যাও, আমার ভাইকে বললাম যদি অসুবিধা বোধ করো আমাকে ফোন করো, আমি চলে আসবো। তাই সেই বিধি আত্মার সামনে কামনার জন্য আমি সেই বাড়িতে গেছিলাম, তাই আসলাম। তাই আপনারাও সকলেই সেই আমার মাসিমার আত্মার প্রতি একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, তিনি যেন সুন্দর একটা জায়গা পান। কিন্তু উনি ছিলেন খুব সুন্দর মনের মানুষ। তাই আসুন, এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি আমাদের এই সুন্দর এক মানব জীবনে। মানব জীবন বড় বৈচিত্র্যময় জীবন। পৃথিবী বিশাল, কিন্তু আমাদের জীবনের যে যে আমাদের লাইন, সেটা একটু একটু ছোট্ট, খুব বড় নয়। এর মধ্যে আমাদের বিভিন্ন ঘটনা ঘটে। এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ঘটনাগুলি ঘটে যায়, তার মধ্যে দিয়ে আমরা বিচরণ করে থাকি। তাই তখন কিভাবে করেন, যেমন আপনার কর্ম তেমনি আমরা ফল। আপনি যেমন কাজ করবেন তেমনি আপনি ফল পাবেন। তাই ঈশ্বর বলেন, আপনার এই যে জীবনের যে ভ্যালু, সেটা নির্ভর করে আপনার কাজের উপরে, আপনার ব্যবহারের উপরে, আপনার শালীনতার উপরে। আপনি যেমন মানুষের সাথে ব্যবহার করবেন তেমনি আপনি ফল পাবেন। যদি আপনি কাউকে গালি দেন, আপনার জীবনে সে গালিটা ঘুরে আসবে। আপনি যদি কাউকে মারেন, সে মারটা আপনার জীবনে ঘুরে আসবে। ঈশ্বর বলেন আপনি যেটা করবেন সেটাই ঘুরবে।
তাই যেটুকু কাজ করবেন ভেবে চিন্তে করেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাউরির মনে কষ্ট দেবেন না। মনকে একটু সুন্দরভাবে একটু হেসে কথা বলুন। হেসে কথা বলতে পয়সা লাগে না। হেসে কথা বলবেন এবং মানুষের সাথে সদয়ভাবে সৎ ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনার জীবনটাও সুন্দর সুখময় হয়ে উঠবে এবং যিনাকে বলবেন তিনারও দিনটা সেদিন ভালো যাবে। তাই আসুন, এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। আমাদের সিও স্যার আমাদের সামনে অবশ্যই আসবেন, দু একদিনের মধ্যে আশা রাখি। কেননা উনি আমাদের কথা দিয়েছেন যে আমরা সুন্দরভাবে একটা নতুন ভাবে এগিয়ে আসছি, নতুন ভাবে, যেটা এখনকার থেকে আরো সুন্দর এবং সহজ এবং সরল হবে। তাই সেই দিনের জন্য আমরা সকলেই রেডি হয়ে আছি, আমরা উদগ্রীব হয়ে আছি আমাদের সিও স্যারের জন্য, যে উনি আসবেন, যে আমাদের সামনে সে নতুন ধরনের যে একটা ট্রান্সপোর্ট উনি কিনেছেন সেটা আমাদের সামনে খাড়া করবেন। তাই আসুন, সেই ট্রান্সপোর্ট, সেই ভেহিকেল নতুন, সেটা আমাদের জীবনে আরো সুন্দর ও সুখময় হবে। কেননা আমরা এই যে 14 লক্ষ প্লাস আছি এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে টিম বাংলা নবাবে, আমরা যে থ্রুতে টিম বাংলা নবাবের থ্রুতে আমরা কোথায় আছি, অনপ্যাসিভ প্ল্যাটফর্মে। কিন্তু এখানে আমরা শিক্ষিত অশিক্ষিত এবং গুণীজন এবং বিভিন্ন ধরনের মানুষ মিলেমিশে এখানে আছে। তাই সকলের বুদ্ধি কিন্তু এক নয়, কাউরি বুদ্ধি একটু খাটো, কাউরি আবার তীক্ষ্ণ। এই মিলেমিশে আমরা এক হয়ে আছি। তাই এই যে মিলেমিশের মধ্যেই যে ব্যবধান, সেটাকে সুন্দরভাবে একটা ব্যবধানকে বন্ধ করার জন্যই শিব স্যার একটু ভাবছেন যে তো একটু সহজ এবং সরল হয়, বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষের। তাই আসুন, নিজের নাম ডেক্লেম করুন, মিস্টার মিসেস মিস হ্যান্ডেজ করুন, কথা বলুন। আর এত সুন্দর সুযোগ পাবেন না। এই সুযোগটা জীবনে একবারই আসে, গোল্ডেন যে অপরচুনিটি, গোল্ডেন যে আপনার সময়, সেটা কিন্তু জীবনে একবারই আসে। সেটাকে যদি আপনি ধরতে পারেন, আপনার জীবন সুন্দর সুখময় হবে। আর যদি ধরতে না পারেন, আপনি জীবনে কষ্ট পাবেন। তাই ঈশ্বর বলেন আপনি ভালো কাজ করুন, নেক কাজ করুন, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন, এইটা আপনার জীবনের সব থেকে চরম ধর্ম। আর তারপরে আপনার প্রকৃতির সাথে বন্ধুত্ব রাখুন। প্রকৃতির সব থেকে হচ্ছে আপনার প্রকৃত বন্ধু হচ্ছে প্রকৃতি। প্রকৃতি আপনাকে জীবনে সবকিছু দেবে, আপনার গাছপালা থেকে ঝর্ণা থেকে আপনাকে সূর্য থেকে চাঁদ থেকে যা কিছু, সব প্রকৃতির দান। আর এই প্রকৃতি আমাদের মানব জীবনের প্রতিটা সবারই মনে, সবারই শরীরে কিন্তু প্রকৃতির দান। তাই সকাল বেলায় খালি পায়ে হাঁটবেন, আপনার শরীর সুস্থ থাকবে। আপনি একটুখানি ব্যায়াম করবেন, শরীর সুস্থ থাকবে। ঝর্ণা দেখেছেন, ঝর্ণার জল কত সুন্দর পরিশ্রুত এবং পরিষ্কার, সবই প্রকৃতি এগুলি। তাই আসুন, এসে নাম রেকর্ড করুন, মিস্টার মিসেস মিস। আসুন, থ্যাংক ইউ, গুড মর্নিং, কন্টিনিউ ওভার টু স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর শুরুটা আপনি করলেন প্রতিদিনের মতো আজও। গ্রেট, গ্রেট মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম মাওলানা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে এভরিডে। দেখতে দেখতে আমরা একদিন নয়, দুদিন নয়, 2 মাস নয়, 4 মাস নয়, 2 বছর নয়, 4 বছর নয়, 5টা বছর কাটিয়ে ফেললাম। গ্রেট থ্যাঙ্কস মাই চিম্বালা নবাব, আওয়ার চিম্বালা নবাব, অল ফলোয়ার্স, ফাউন্ডিং মেম্বার অফ অন প্যাসিভ। কালকে যদিও কিছু বলার ছিল, সেটা বলার সময় পাইনি, বেড লাক। কিন্তু তার আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে স্যারকে হ্যাপি বার্থডে একটা উইশ জানিয়েছিলাম। সেখানে আমার জার্নিটাও তুলে ধরেছিলাম গতকালকে মর্নিং এ। যে ভিডিওটা পোস্ট করেছিলাম আশা করি আপনারা দেখেছেন। অনেকেই সেখানে উইশ জানিয়েছেন সিও অ্যাশ মুখার্জী স্যারকে।
অনেক কমেন্ট কালকে পেয়েছি, প্রত্যেকেই হ্যাপি বার্থডে উইশ জানিয়েছেন। কালকের দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন, গ্রেট একটা ডে ছিল, যেখানে উইদাউট মানুষের যেটা প্রয়োজন সেটা ছাড়াও আমরা দীর্ঘ 5টা বছর কমপ্লিট করলাম, শুধুমাত্র একজন মানুষকে ফলো করে, শ্রী আয়াস মুফাররেস স্যারকে। আপনাদের ভালোবাসায়, আপনাদের প্রত্যেকের একতায় আজকে আমরা এত লম্বা একটা জার্নি পার করেছি। মানে ইতিহাসের প্রথমে মনে হয় এটাই লেখা থাকবে, ফাউন্ডিং মেম্বারদের জন্য। এর জন্য অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোট করব না শ্রী আয়াস মুফাররেস স্যারকে। সঙ্গে আপনারা আছেন বলেই আজকে এখনো আছি, টিম্বালা নবাব অ্যাজ এ হোস্ট কন্টিনিউ, আমি সেটাকে ধরে রাখতে পেরেছি আপনাদের ভালোবাসায়, সেটা সম্ভব হয়েছে। না হলে উইদাউট আর্নিং, যদি ভালোবাসা না থাকতো, তাহলে এই দীর্ঘদিনের জার্নি কমপ্লিট হতো না। গতকালকে একজনের সঙ্গে বাই ফোনে কথা হচ্ছে, তো তিনি হাসছেন, মানে হাসছেন, তিনি আনন্দে হাসছেন যে 5টা বছর পার করে দিলাম, তিনি আনন্দে হাসছেন। তিনি আফসোস করছেন যে আমি থাকতে পারলাম না মিটিং এ আপনাদের। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মিটিং এ থাকার জন্য এবার থেকে, তাই না? এটা তো একটা ভালো লাগার বিষয় যে তিনি আনন্দ করছেন, আনন্দে হাসছেন। যদিও তিনার কাছে ছিলাম না, কাছে থাকলে হয়তো দেখতাম তিনার চোখ দিয়ে আনন্দের মানে জল পড়ছে, তাই না? এরকম হতো না? অবশ্যই হয়। তো এরকম আমরা অনেকেই গতকালকে, যাদের বার্থডে ছিল পাশাপাশি, এস্তারের বার্থডে সঙ্গে সঙ্গে কালকের দিনে আমাদের যাদেরই বার্থডে ছিল, যে সকল ফাউন্ডিং মেম্বার, সকলকে জানাই হ্যাপি বার্থডের শুভেচ্ছা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আপনাদের জীবনে প্রত্যেকের বই আনুক আবারও নতুন কিছু। তো অসংখ্য ধন্যবাদ, কালকে আপনারা ছিলেন, বাট আমি দু একজনের আলোচনা শোনার পরে আমি বেরিয়ে গেছিলাম। ধনপতি স্যার এবং শান্তবাবুর আলোচনা শোনার পরে বেরিয়ে গেছিলাম, লাস্ট পর্যন্ত ছিলাম না। তো মাঝে মাঝে ট্রাই করেছিলাম জয়েন করার জন্য, কিন্তু সেখানে অনেক গ্যাঞ্জাম ছিল, সেই জন্য জয়েন করতে পারেনি। মিটিংটা কালকে বাড়িতে মিসেসই কালকে ওটাকে ক্লোজ করেছিল। তো সব মিলিয়ে দারুণ একটা সময় পার করছি। তার পাশাপাশি আমাদের ধন্যবাদ জানিয়েছেন, থ্যাঙ্কস জানিয়েছেন সকলের জন্য, আমাদের ক্রিস স্যারের মাধ্যমে, যারা স্যারের বার্থডে, হ্যাপি বার্থডে উইশ জানিয়েছেন বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়েবনারে। সত্যি ভালো লাগছিল। গতকালকে একটা সেলিব্রেশন মতো একটা পার্টি আমি দেখলাম, যেখানে স্যারের বার্থডে হচ্ছিল। তার মানে বুঝতে পারছেন এই বিষয়টা মানে কোথায় গিয়ে পৌঁছেছে। একজন মানুষকে নিয়ে আমরা, যে মানুষটা চাচ্ছেন আমাদের জন্য কিছু ভালো করার জন্য, তো সেই মানুষটার বিভিন্নভাবে কিন্তু গতকালকে সেলিব্রেশন তারা করেছেন। তো সেটা আমি জাস্ট দেখাবার চেষ্টা করব, যদি সম্ভব হয়। তো অনেকেই আপনারা দেখেছেন, সত্যি ভালো লাগার মতো। আমার তো খুবই ভালো লেগেছে। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, আমি একটু দেখাবার চেষ্টা করব। এটাকে আমি ট্রান্সফার করে নিই। ট্রান্সফার করব না, আমি সরাসরি মিটিং এ জয়েন করি। এটা ইন্টারনেট চলছে বলবো। জাস্ট 1 মিনিট। তো প্রত্যেকে যেভাবে কালকের দিনটাকে সেলিব্রেশন করেছেন, তো সত্যি ভালো লাগছে। মনে মনে একটা দারুণ ফিলিং আসছে, যেখানে স্যারকে নিয়ে আমরা বিভিন্ন জন তারা বার্থডে সেলিব্রেশন করেছি। জাস্ট 1 মিনিট, এজ এ কো হোস্ট
আমি কোহোস্টটা নেই, একটু ওয়েট করবেন। এই যে কোহোস্ট জানোয়ার কবির, সাউন্ড। আমার স্ক্রিন দেখা গেলে একটু বলবেন প্লিজ। স্ক্রিন, আমার স্ক্রিনটা দেখা যায় প্লিজ, কোহোস্ট প্যানেল? Yes, sir. ওকে, জাস্ট 1 মিনিট, আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। স্ক্রিনটা একটু জুম করে নিই। Wish you happy birthday, Yash Mufera sir. ఫ్లాగ్ ని రిబ్బన్ కటింగ్ చేయవలసిందిగా రామయ్య సార్ గారిని మరియు వైటి ఆనంద్ సార్ గారిని కోరుకుంటున్నాము. జై యాష్ ముఫరా సార్, జై యాష్ ముఫరా సార్. హ్యాపీ బర్త్డే మిస్టర్ యాష్ ముఫరా సార్. మన కోసం పుట్టాడన్నా యాష్ ముఫారే, మన కండగా నిలిచాడన్నా. అదిగో మన కోసం పుట్టాడన్నా యాష్ ముఫారే, మన కండగా నిలిచాడన్నా. చీకటి తరిమేసి పొద్దు పొడుపు పోలే వస్తున్నాడు, అదిగో చూడు. ভালো লাগলো না? ইয়েস, 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 আমি একটা ডিভাইস থেকে, ওকে, আমি লিভ নিলাম, নাহলে ইকো হচ্ছিল। কি তাবু স্যার, ধনপতি স্যার, শোনা গেছে তো প্লিজ? হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে, ভালো মতো শোনা গেছে, কত বড় স্পষ্টভাবে। করে একটা সেলিব্রেশন করেছেন তারা। হুম, বিশাল হইচই, বিশাল আনন্দ, তাদের বাঁধ মনে, ভাঙা উচ্ছ্বাস আনন্দ। ইয়েস, তাদের মনে কতটা বিশ্বাস, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা নেগেটিভিটি চিন্তা ভাবনা করছেন, নেগেটিভ কমেন্ট করেন, তো তারা এই যে ভিডিওটা আমি দেখালাম অবশ্যই দেখবেন, যেটা আফটারনুনে পোস্ট করবো, এই রেকর্ডেড ওয়েবিনারটা। তো আপনাদের মনে বিন্দু পরিমাণ আমার মনে হয় নেগেটিভটা থাকলেও সেটা ধুয়ে ফেলা উচিত। এটা ছিল আমার মনে হয় কর্ণাটক বা চেন্নাই, এই এই এরকম হতে পারে, বা কেরালা, এরকম ধরনের ল্যাঙ্গুয়েজটা ছিল ওখানে। কতটা এক্সাইটেড, তাই না? না হলে এইভাবে একটা অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারেন এত খরচা করে, উইদাউট ইনকাম, তারপরেও যখন খরচা করছে, এটা দেখে হয়তো অনেকে কমেন্ট করবেন যে এরা সব দালাল, এদেরকে দিয়েছে বলেই হয়তো করছে, তাই না? এগুলো দালালি থেকে আসে না। এই যে জুমটা আজকে সাবস্ক্রিপশন দিয়ে চলছে, এটাও দালালির জন্য হচ্ছে না। কিসের দালালি? তো যাই হোক, এই ধরনের নেগেটিভিটি থেকে একদম সবকিছু হটিয়ে ফেলুন। অনপ্যাসি ব্যবসায়ের নিউ কোম্পানি, নিউ অ্যাপ্লিকেশন অবশ্যই আসবে, সেটা সময় হয়ে গেছে। নেক্সট ও নিউজ 14th যেটা আসবে, অবশ্যই আরো বোল্ড হবে, আরো বোল্ড হবে। তো আমার বিষয়ে বলি, আমিও দেখতে দেখতে 5টা বছর কাটিয়ে ফেললাম আপনাদের সঙ্গে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়। তো আমারও কমিটমেন্ট রয়েছে যে আমি আছি আপনাদের সঙ্গে, যাই হয়ে যাক না কেন। অবশ্যই আমি সিস্টেমেটিক আপনাদেরকে
সহযোগিতা করে যাব। তো সেটা আমি 5টা বছর কমপ্লিট করেছি, আশা করি আপনাদের ধারণা করতে পেরেছেন যে আগামী দিনও তিনি থাকবেন। অবশ্যই থাকবো, যদি উপরওয়ালা আমাকে হায়াত দেন, অবশ্যই আমি আছি আপনাদের সাথে। তো 5টা বছর যে কাটালাম, এটা খুব আনন্দের সঙ্গে এটাও নয়, খুব সহজ জার্নি এটাও কিন্তু নয়। মানে 95% বলতে পারেন খুব খারাপ সময়ের সঙ্গেই পার করেছি। তো খারাপ সময়টা আশা করি আগামী দিন ভালো কিছু নিয়ে আসবে, তখন এই যে খারাপ সময়টা আর মনেই পড়বে না, আর মনেও রাখবো না। কেন? আমি একটা ভালো কিছুর জন্য আমি সংগ্রাম করেছি, সকলকে নিয়ে চলার চেষ্টা করেছি, সেখানে তো সেটা আমার জন্য, আপনার জন্য। হ্যাঁ, তবুও অতীতকে ভুলতে নেই, তো সেরকমটা তো অবশ্যই থাকবে। তো সেই দিনটাই, সেই সময় আপনার আমার থেকে আনন্দ বেশি কেউ পাবেন না, যারা আমরা সিস্টেমেটিক এখনো ইংগেজ আছি। তো আমার মতো যারা গতকাল বা আজ, যারা আপনি আপনার জার্নিটা 5 বছর, 6 বছর, 4 বছর কমপ্লিট করলেন, সকলকে কংগ্রাচুলেশন জানাই। অবশ্যই আগামী দিনটা আপনি আরো বেটার কিছু পেতে যাচ্ছেন, সেই জন্য আপনার জার্নিটা এত লং, এত সময় পর্যন্ত আপনি এই সিস্টেমে আপনি আছেন। ধন্যবাদ। আমরা এগিয়ে যাই। পার্টিসিপেট থেকে যদি কেউ কিছু শেয়ারিং রাখতে চান, অবশ্যই হ্যান্ড রেজ করবেন। পার্টিসিপেট থেকে যদি কেউ কিছু শেয়ারিং রাখতে চান, আপনারা হ্যান্ড রেজ করুন। অ্যাজ এ কো হোস্ট আমাদের এখানে, যেহেতু আমরা পেড ভার্সনে রয়েছি, শুভঙ্কর কুণ্ডু, রথিন চক্রবর্তী স্যার, ধনপতি বিশ্বাস স্যার আছেন, আমাদের তাপসবাবু আছেন, তার সঙ্গে আমাদের ইউসুফ ফ্রম বাংলাদেশ, তিনিও আছেন। আরো যারা কোস্টে থাকতে চান, অবশ্যই হ্যান্ড রেজ করেও কোস্টে জায়গাটা নেবেন। মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব, সকলের জন্য টিম্বালা নবাব। বাংলা ভাষাভাষী আমরা যারা আছি, 99% আমরা মানে বাংলা ভাষায় কথা বলি এখানে, সবাই আমরা বাংলা ভাষা আমরা বুঝি। তারপরে যদি কেউ মনে করেন যে আমি হিন্দি ভাষাভাষী, বাংলাটাও আমি বুঝি, তো অবশ্যই আপনিও আসবেন, আপনাকে আমরা শুনবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট যারা ফ্রি আছেন এই মুহূর্তে এজ এ কো হোস্ট, অবশ্যই হ্যান্ডেস করবেন, আপনাদের শুনবো। তার পাশাপাশি যারা আসবেন, অবশ্যই তিনাদেরকেও শুনবো। হ্যান্ডেস করুন প্লিজ। এজ এ কো হোস্ট এই মুহূর্তে আপনি বলতে পারবেন ফ্রি আছেন। হ্যান্ডেস প্লিজ। ওকে, তার মানে এই মুহূর্তে ফ্রি কো হোস্টদের মধ্যে কেউ নেই। পার্টিসিপেট থেকে যারা আছে, যারা পার্টিসিপেটে আছেন, মিস্টার প্রসেনজিৎ ইন্ডিয়া, যদি আপনি বলতে চান অবশ্যই আসবেন। মুস্তফা ফ্রম বাংলাদেশ, স্বপন কুমার ঘোষ ফ্রম ইন্ডিয়া, অসীম কুমার মাইতি ফ্রম ইন্ডিয়া আই থিঙ্ক, যদিও নামটা লেখা নেই। কিশোরী শীল ফ্রম ইন্ডিয়া। যদি আপনি কিছু শেয়ারিং রাখতে চান, আপনারা সকলেই অবশ্যই আসবেন হ্যান্ডেস করে। মিস্টার কিশোরী শীল তো আছেন। কিশোর বিশ্বাস ফ্রম ইন্ডিয়া, ওয়েলকাম। তাহলে ওয়েবিনারটা এখানে ক্লোজ করে দিই নাকি? কে যখন আসছেন না, হ্যালো, আমি আমার শেয়ারিং তো রাখলাম। হ্যালো স্যার। জি স্যার, হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। ওকে স্যার, ধন্যবাদ। গুড গুড মর্নিং অল প্রাউড গ্লোবাল রেসপেক্টেড ফাউন্ডার্স। শুভ দিন, একটা শুভক্ষণ, একটা ভালো সকাল। গতকাল আমরা একটা ভালো দিন কাটিয়েছি, সত্যি ভালো দিন, কারণ আমাদের প্রিয় সিইও, মেন্টার, আমাদের এই
অনপ্যাসিভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের আমাদের সৃষ্টিকর্তা, জন্মদাতা, সারা বিশ্বকে যিনি পথ দেখাচ্ছেন, নিজেই সামনে থেকে আলোর বর্তিকা নিয়ে এই পৃথিবীতে যত কুসংস্কার আছে, তমসাচ্ছন্ন আছে, ময়লা আছে, আবর্জনা আছে, মানুষের হাহাকার আর্তনাদ আছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রভাটি, মলিনতা, কালিমা, অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ যা কিছু মানুষের কাছে খারাপ, মানুষের পক্ষে খারাপ, মানুষের বসবাসের পক্ষে খারাপ, মানুষের বেঁচে থাকার পক্ষে খারাপ, সারা বিশ্বের পক্ষে খারাপ, তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন, রুখে দাঁড়িয়েছেন এবং তিনি পথ দেখাচ্ছেন সকলকে। তার সৃষ্টি অনপ্যাসিভ প্ল্যাটফর্ম অর্থাৎ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, তার দ্বারা এবং মানবিকতা গুণ সম্পন্ন মানুষ হিসাবে তার যে সমস্ত গুলো প্রেডিকশন, দূরদৃষ্টি সম্পন্ন যে ক্ষমতা, ভীষণের যে পাওয়ার, সমস্ত কিছু দিয়ে কিন্তু তিনি একজন মুক্তির পথপ্রদর্শক হিসাবে তিনি হচ্ছে দাঁড়িয়েছেন। সেই জন্য এই মানবের মহামনীষীর আমরা জন্মদিন কালকে পালন করলাম বালভাঙ্গা উচ্ছ্বাস, আনন্দ, উত্তেজনা, কনগ্রেচুলেশন এবং সেলিব্রেশনের মাধ্যমে দিয়ে বিভিন্ন সংস্থা, মানে আমাদের এই কমিউনিটির থেকে কোথাও কোনো সেমিনার, কোথাও রাস্তায় তারা বালভাঙ্গা উচ্ছ্বাস তারা দেখিয়েছে, আনন্দ করেছে, সেলিব্রেশন করেছে, খাওয়া দাওয়া করেছে। সত্যি সেটা দেখে আমাদের আনন্দিত হয়, আমরা উৎফুল্ল এবং চোখ দিয়ে জলও চলে আসে। সত্যি এই ধরনের বিরল বিরল দৃশ্য আনন্দে একজন মানুষের জন্য যে কতটা আনন্দ উচ্ছ্বাস হতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। এই ভিডিওটাই দেখিয়ে দিয়েছে, তাই সত্যি আমরা আনন্দিত, এক্সাইটেড, উৎফুল্ল, উদ্বেলিত। ভাবি যে সত্যি প্রকৃত যারা মানুষ, প্রকৃত ভালো মানুষ, প্রকৃত যারা মানবতা মানুষ, বিশ্বের জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য যারা সত্যি কাজ করতে চান নিরলঙ্কার ভাবে, অনরস কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে জীবন মন প্রাণ, তনু মন প্রাণ বিসর্জন দিয়ে, সুখ শান্তি বিসর্জন দিয়ে, পরিবারের নিজের শুধু আত্মত্যাগ, দেহের ত্যাগটা বাদ দিয়ে, কারণ দেহের ত্যাগ করলেই তো আর এই সমস্ত কাজগুলো করা যাবে না। তো কিভাবে নিষ্ঠা, একাগ্রতা, সততা এবং একটা লক্ষ্যকে স্থির করে এগিয়ে যাওয়া, মুক্তির আস্বাদন দেওয়া, সেই সমস্ত মানুষ সত্যি মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেয় এবং তাদের জন্মদিন বা কোনো একটা বিষয়কে নিয়ে কিন্তু মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায় এবং তাকে সম্মান প্রদর্শন করতে কুণ্ঠাবোধ করে না, দ্বিধা করে না, ভাবে না। তাই স্বতঃস্ফূর্ত আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখলাম। এবং আমরাও কালকে ওই ব্যানারে প্রত্যেকে আমরা বলেছি, আমাদের মেন্টর আনোয়ার কবির স্যারও একটা বোধহয় 4 মিনিট বা 5 মিনিটের ভিডিওতেও এটা ছেড়েছিলেন, 10টা কত মিনিটে, সেটাও দেখেছি, শুনেছি। তাছাড়া আমাদের যিনি এই চ্যানেলের হচ্ছে শুরুটা করেন, শুরুয়াত করেন, সেই আমাদের মহান এবং সবচেয়ে আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ বিশ্বাস স্যার, তিনি যেহেতু সেনাবাহিনীর এর দ্বারা ট্রেনিং প্রাপ্ত, তাই নিয়মানুবর্তিতা, একাগ্রতা, দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, মানবতাবোধ এবং
সততা, এটা নিয়ে তিনি প্রত্যেক দিনই শুরু করেন এবং তিনিও কালকে খুব ভালোভাবেই সেলিব্রেশনটা করেছেন, অ্যাসেলের জন্মদিনটা। আরো অন্যান্য বিভিন্ন চ্যানেলগুলো আছে, সেগুলোও করেছে। তারপরে যে বিভিন্ন যে মিডিয়াগুলো আছে, হোয়াটসঅ্যাপ বলুন, টুইটার বলুন, লিঙ্কডইন বলুন, ইত্যাদি ইত্যাদি, আমরা দেখেছি, আমরাও করেছি এবং আমরাও দেখেছি বিভিন্ন ভাবে নাতি দীর্ঘ বা কেউ অতি দীর্ঘ ভাবে সেলিব্রেশনটা করেছেন, প্রশংসা করেছেন, উইশ জানিয়েছেন। তা সত্যি তিনি এত যে মানুষের গ্রহণীয়, এত যে মানুষের বিশ্বাসী, এত যে প্রিয় আপনজন হয়েছেন, বন্ধু হয়েছেন, মেন্টার হয়েছেন। একাধারে তিনি পিতার স্নেহ, অন্যদিকে মাতার স্নেহ, দুটোই তিনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে। তাই তো তিনি বলেন যে এটা নন পেসিভ একটা বিশাল পরিবার বিশ্বের, যেটা 212টা কান্ট্রিতে রয়েছে, চলছে। সকলেই তার পরিবার, বৃহত্তম পরিবারের সদস্য। এবং তিনি আমাদের মেন্টর হিসেবে, গার্জিয়ান হিসেবে আমাদেরকে অনুকূল প্রতিকূল, বিপদ আপদ সব সময় তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন, পথ দেখিয়ে চলেছেন। কখনো তিনি ইন্টারন্যাশনাল ওয়েবিনার গুলোতে এসে তার সে ধারাবাহিকতা, তার সে উদাত্ত কণ্ঠে বক্তব্য রেখেছেন, জানিয়েছেন। ভুল ত্রুটি হলে তিনি নিজে স্বীকারও করেছেন। আবার আমাদের যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও তিনি তুলে ধরেন, বলেন এবং সতর্কতা বাণী একটা দেন, যেটাই ও নিউজ 13 এটা তো আমরা পেয়েছি। তবে আমাদের যে ভুল ত্রুটিগুলো স্নেহশীল পিতা হিসেবে তিনি নিজ গুণে ক্ষমা করে দেন। কিন্তু বারবার ভুল করলে বারবার ক্ষমা তো করা যায় না, ক্ষমার তো একটা নির্দিষ্ট সীমা আছে, পরিসীমা আছে, ধৈর্যেরও আছে, পরিসীমা আছে। তাই কিন্তু তার এই সতর্কবার্তা সত্যি ভালো। তার এই মহৎ পরিচয়, তার মহৎ কর্ম প্রচেষ্টা আমাদেরকে সত্যিই হচ্ছে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে, উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, আবেগে ভাসিয়ে নিয়ে যায়। তাই কখনো কখনো তিনি যখনই আসছেন ওয়েবিনার গুলোতে, আনন্দের আতিশয্যে বহিঃপ্রকাশ আমরা ঘটিয়ে ফেলি, বান ভাঙা, উচ্ছ্বাস প্রকাশ করি, নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। এক পলক তাকে দেখার জন্য, তার দু চারটা কথা শোনার জন্য মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। ভাবি ইংরেজি হয়তো আমরা সচল নয়, সহজশুদ্ধ নয়, বিদেশি ভাষা বলে এখনো আমরা সেটাকে মনে করি। তা সত্ত্বেও তার যে বাচন ভঙ্গি, তার যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, সরল সিদ্ধ ভঙ্গিমায় তিনি যেভাবে হচ্ছে ফ্রেন্ডস গুলো কথা বলেন, কথা বলেন, সত্যি ভালো লাগে, চমৎকৃত করে, মনোগ্রাহী, হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী। সহজেই আমরা আকৃষ্ট হই, সহজেই আমরা উত্তেজিত হয়ে পড়ি, সহজেই আমরা তার প্রতি আনুগত্য প্রদর্শন করি। সত্যিই তাই, তিনি যে কর্মযজ্ঞ শুরু করেছেন দীর্ঘ প্রচেষ্টার ফলে, দীর্ঘ গবেষণার ফলে, অনেক দিনের ফলশ্রুতি হিসাবেই কিন্তু তিনি এটা আত্মপ্রকাশ করেছেন 2018 সালের 25শে জুলাই। সেই থেকে চলছে, দুর্বার গতিতে চলছে, সহজ সরল, আপন মহিমায় গরিমায় সে বয়েই চলছে, বহমান। তার লক্ষ্য, তার ডেস্টিনেশনের দিকে কখনো রুদ্ধ হচ্ছে তার গতি, কিছু টেনে, ক্যাংড়ার মতো টেনে ধরবার চেষ্টা করছে তার গতিটাকে, তাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারও চেষ্টা হচ্ছে, ভীতি প্রদর্শন করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে লোক লাগিয়ে।
তাই এত সব কাণ্ড ঘটছে, তা সত্ত্বেও তিনি তো থেমে নেই। তিনি স্বভাব সিদ্ধ ভাবে আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কিন্তু তিনি এগিয়ে চলেছেন, তার লক্ষ্যে স্থির আছেন। তার যে লক্ষ্য বা তার যে প্রতিজ্ঞা, প্রমিস, তিনি আমাদের জীবনের পরিবর্তন এনে দেবেন, তিনি আমাদের জীবনটাকে রাঙিয়ে দেবেন। শুধু আমাদের জীবন না, জেনারেশন আফটার জেনারেশন তার জীবনটাকে সেফ এবং সিকিউর তিনি করতে চান, এবং পৃথিবীটা একটা নতুন শেপ দিতে চান। অর্থাৎ এখন যে এই চারিদিকে যে যুদ্ধের দামামা, অন্তর্ঘাতমূলক কাজের ফলে বিভিন্ন রাজনৈতিক যে হলাহল কোলাহল, অপরকে শেষ করে দেওয়ার, শেষ করে দেওয়ার যে ব্যাপারগুলো চলছে, বিশৃঙ্খলা চেষ্টা হচ্ছে, একটা কেওয়াস সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী। আমরা দেখতে পাচ্ছি একে একে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, সর্বশেষ নেপাল, এছাড়া রাশিয়া, ইউক্রেন, প্যালেস্টাইন, গাজা। তাই এইসবগুলো যে একের পর এক ঘটে যাচ্ছে, বিশ্বকে একটা ভারাক্রান্ত অবস্থায় নিঃশেষ করে দেওয়ার যে পর্যায় সেখানে চলছে। ভারতের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। বিজ্ঞান অগ্রগতি হচ্ছে, প্রযুক্তি আসছে নতুন নতুন, আমাদের আনন্দ বিনোদনের মাধ্যম এগুলো কাজে লাগাচ্ছি আমরা। মানুষের কর্ম প্রচেষ্টাটা অনেকটা কমিয়ে দিয়েছে। নিখুঁত ভাবে বাঁচার রাস্তা হচ্ছে, কাজ হচ্ছে। অনেক দিনের কাজগুলোকে কম সময়ে এই কৃত্রিম যে এআই সেগুলো করে ফেলছে। 10 দিনের কাজ একজনে করছে নিখুঁত ভাবে, কম সময়ে। প্রযুক্তির বিরাম নেই, বিশ্রাম নেই। তাকে একবার অন করলেই সে কিন্তু আপন গতিতে চলতে থাকবে। যতক্ষণ না আবার অফ করা হবে সে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমরা রিল্যাক্সে আছি, শুধু অপারেট আমরা করছি, দেখছি তার কর্মপদ্ধতি, তার আউটপুট কত নিখুঁত হচ্ছে। এক সময় আমাদের মনে হয় যে, আমাদের ভয় হয় মাঝে মধ্যে, এই এআই, সুপার এআই, চ্যাট জিপিটি, আরো অন্যান্য যেগুলো আবিষ্কার হচ্ছে সেগুলো এমন পর্যায়ে যাবে যে মানুষকে ঠুটে জগন্নাথ করে দেবে। মানুষের আর কাজ করতে হবে না, মানুষ শুধু অপারেট করে থাকবে। আবার আমাদের কর্মক্ষমতা সে কমিয়ে দিচ্ছে, আমাদেরকে অলস করে দিচ্ছে। আমাদের সঙ্গে সঙ্গে ভয়ের কারণটা হয়ে দাঁড়াচ্ছে। কারণটা না কিছু না, আমাদের তো কাজ থাকছে না, কমে যাচ্ছে। আমরা আনন্দ উপভোগ করছি, আমাদের জাঁকজমক আড়ম্বর প্রদর্শন প্রিয়তাটা বেড়েই যাচ্ছে, জীবনের জীবনের তুলনায় মান বাড়ছে। আমাদের যে উদ্দেশ্য, লক্ষ্য, সেটাও আমাদের করে দিচ্ছে। কিন্তু ভয় হয় যে এক সময় এমন এই যে প্রযুক্তিগুলো তাদের নিত্য নতুন যে হচ্ছে, এত আপগ্রেডেড হচ্ছে, আপডেটেড হচ্ছে, যে সে যদি এমন কিছু আবিষ্কার হচ্ছে, যে চিপ বলি আর কি, সেটা আবিষ্কার হচ্ছে, সেটা যদি আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, ইনপুট করা যায়, তাহলে সে এমন কাজগুলো করবে যে আমি কি বলতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, সে নিজের থেকেই কিন্তু সেটা করে দেবে বা বলে দেবে। যেমন ধরুন, এই মুহূর্তে আমি বসে আছি, গরম লাগছে প্রচুর, আমি যদি ভাবি, আমার সেই ভাবনাটাই কিন্তু কার্যে পরিণত হবে অটোমেটিক্যালি, যে আমার ফ্যানটা আছে সেটা চলবে। এখন আমার ইচ্ছে হলো যে এই খেলা চলছে, আমি তার উত্তেজনাপূর্ণ মুহূর্তের যে খেলার অংশটা দেখবো, তাহলে টিভি আছে, অটোমেটিক্যালি সেটা টিভিটা চলতে আরম্ভ করে দেবে। এই ধরনের একটা যে আহ, আবিষ্কার, মিরাকেল আবিষ্কার, তারা যদি জানতে পেরে যায় সব, তাহলে এআই তো সুপার এআই হয়ে যাবে। একসময় আমি তাকে নিয়ন্ত্রণ করছি, কিন্তু একসময় সে কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করবে, মানুষকে নিয়ন্ত্রণ করবে, ডোমিনেট করবে। কারণ সে তো আমার সবকিছু ডেটা, আমার সবকিছু মনোভাব, সবকিছু ক্যারেক্টারিস্টিক্স, সবকিছু তো সে আমার জেনে নিচ্ছে। তাই
তার কথা মতো আমাকে চলতে হবে। না চললে কিন্তু সে আমার সাথে প্রতারণা করবে, ভয় দেখাবে, আমাকে বেরোতে দেবে না, বন্দি করে রেখে দেবে, এই ধরনের একটা অবস্থা আসছে। সেটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। তাই সেদিকে আমাদেরকে হচ্ছে সাবধান হতে হবে। তবে রিমোট কন্ট্রোলটা কিন্তু আমাদের কাছেই থাকবে, এটা আমরা এখনো সেটা বিশ্বাস করি এবং বলে থাকি। তা অনপ্যাসিভ মানেই মানুষের জন্য, অনপ্যাসিভ সৃষ্টি মানে মানুষের মানুষের দ্বারাই হয়েছে। আর অনপ্যাসিভ কাজ করবে শুধু মানুষ না, সারা বিশ্বের জন্য, সারা বিশ্বটাকে যাতে সুরক্ষিত করে রাখা যায়। এই যে পৃথিবীটা এত যে মনোরম, তার প্রাকৃতিক থেকে মানবিক সমস্ত দিকগুলো, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, জঙ্গল, এত আধুনিক সভ্যতা, আকাশচুম্বী ঘর বাড়ি, বিভিন্ন যে আবিষ্কার, এই সবগুলো নিয়েই তো এত প্রকৃতি এত সুন্দর। আর এত সুন্দর বলেই কিন্তু আমরা সকলেই ভাবি মরতে চাই না, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, কবি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তাই আমরা সকলেই হচ্ছে সুদূরের প্রিয়াসী, আনন্দের প্রিয়াসী, সুখ বিলাসের মধ্য দিয়ে কিন্তু আমরা জীবনটাকে অতিবাহিত করতে চাই, দ্বারা পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে। কিন্তু বাস্তবটা বড় কঠিন, বড় রুক্ষ পরিবেশ, আছাড় খাচ্ছি আমরা। কারণ আমাদের যে প্রাচুর্যতা, যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা, সাবল্যতা থাকা দরকার, অধিকাংশ মানুষের আমাদের নেই। তাই এই 7 বছর আগে আমরা যখন অন্য পেশাতে ছিলাম, তখন আমাদের এক ধরনের আমাদের মানসিকতা ছিল যে কোনো রকমে আমরা কি করব,